তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার কত সুন্দর এই পৃথিবী, আসমান, জমিন, তরু লতা, মানুষ, জিন, পশু পাখি, আমরা যাহা দেখি না সব কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন। তিনি রিজিক দিচ্ছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, অক্সিজেন, নাইট্রোজেন, আমাদের যাহা কিছু লাগবে তিনি আমাদেরকে দিচ্ছেন। কিন্তু এই সুন্দর পৃথিবী, সুন্দর মানুষ, আমরা কি থাকবো না? একদিন সব কিছুই শেষ হয়ে যাবে। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর সিংহায় ফু দেওয়া হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজ করতে গেলেন, তখন ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহায় ফুৎকার অবস্থায় সিংহাতে মুখ লাগিয়েছিলেন যে আল্লাহ তাআলার হুকুম যখনই হবে তখনই সেই মুহূর্তেই আল্লাহ তাআলার ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। তো আল্লাহ তাআলা সেটাই বললেন, আর সিংহায় ফু দেওয়া হবে, ফলে আসমান এবং জমিনে যারা আছে সবাইকে বেহুশ হয়ে যাবে, হুঁশ আর থাকবে না, মানুষ দিশেহারা হয়ে যাবে। কিন্তু এই সিংহার ফু দেওয়ার পরেও কিছু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার মধ্যে কোনো টেনশন রাখবেন না, তাকে জীবিত রাখবেন, সে বেহুশ হবে না। যাই হোক, আল্লাহ তাআলা এক একটা ফেরেশতাকে এক এক রকম করে দায়িত্ব দিয়ে এই আসমান জমিনকে ধারণ করার জন্য ফেরেশতা রয়েছে, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ফেরেশতা রয়েছে, মানুষের জানকে কবজ করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? ফেরেশতা রেখেছেন। মানুষের আমল নামাগুলো লেখার জন্য কিরামান কাতিবিন ফেরেশতা রয়েছেন। মুনকার নাকির ফেরেশতা, কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি উম্মতের জন্য হেফাজতকারী ফেরেশতা, তাদেরকে হেফাজত করার জন্য ফেরেশতা রেখেছেন। আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা নিয়োগ দেওয়া রয়েছে। তো এই জন্য আমরা দেখেন, এই কাল, এই জিন্দেগি আমাদের শেষ নয়। এখান থেকে আমাদেরকে, আমরা এই জগতে ছিলাম না, মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের আগে আমরা রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলার আদেশে, তার দয়ায়, তার করুণায়, তার মেহেরবানিতে এই দুনিয়ার বুকে আমরা এসেছি। এসে আমরা সেই রবকে ভুলে যাচ্ছি, রবের হুকুমগুলোকে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে হিসাব নেবেন, কবরের 3টি বা 4টি প্রশ্ন করা হবে, আমরা এই প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাদের জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত হবে। এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি। দুনিয়ার এই মায়ায় পড়ে গেছি আমরা, দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে আমরা পড়ে নিজেকে কি করেছি? ডুবায় ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা এই জন্যই বললেন, সিংহায় যখন ফু দেওয়া হবে, আসমান এবং জমিনের মধ্যে যত যাহা আছে সবগুলো বেহুশ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যাকে তান সেই ব্যতীত। এখানে 4টি ফেরেশতা রয়েছে, উল্লেখযোগ্য 4টি ফেরেশতা, হযরত জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এরকম আজরাইল আলাইহিস সালাম। এই 4টি ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার পরেও এরা কি হবে না? বেহুশ হবে না। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হুকুম। পরবর্তীতে আপনারা শুনেছেন, হাদিস শরীফে এরকম এসেছে, বা আল্লাহ তাআলা বলবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, আর কি কেউ আছে? বলছে না, আর কেউ নাই। তখন এই 3-4 ফেরেশতাকে, 3 ফেরেশতাকে জান কবজ করা হবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবারও বলবেন, হে আজরাইল, আর কেউ কি আছে? বলছে, আজরাইল আলাইহিস সালাম বলবেন, না আল্লাহ, আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ তাআলা কুদরতিভাবে আজরাইল আলাইহিস সালামের জানটাকে কবজ করে নেবেন, জানটাকে কবজ করে নেবেন। আর কেউ থাকলো না, একমাত্র আল্লাহ থাকলো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোনো মরণ নেই, আল্লাহর কোনো মরণ নেই। তিনি হচ্ছে চিরঞ্জীব, আল্লাহ অসীম, তার কোনো সীমা নেই।